যেভাবে একটা সময় তৃণমূলের প্রয়াত বিধায়ক সন্ত্রাস সৃষ্টি করেছিল, একই কালচার আবার যিনি নতুন প্রার্থী হয়েছেন তিনিও আনার চেষ্টা করছেন। মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না, কারণ কৃষ্ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চায়। বোম বারুদের রাজনীতি থেকে তারা মুক্তি পেতে চেয়েছে বলেই বিজেপিকে এনেছিল। সেই মতো ভাবেই আমাদের সাধারণ মানুষের প্রতি আস্থাশীল আমরা আছি, তারা সেভাবেই ডিসাইড করছেন। এবং আপনারা তো দেখুন, ছোট একটা বৈঠক আমাদের 5টা বুথের বুথ সভাপতি নিয়ে, সেখানে আপনি দেখুন একটা র্যালির মতো লোকজন হয়ে গেল। এরা কারা? এরা সাধারণ মানুষ, এরা কেউ বিজেপির যে সংগঠনের দায়িত্বে রয়েছে এরকম কেউ নেই। আমাদের অনলি বুথ সভাপতি এবং শক্তি প্রমুখ আর শক্তি প্রমুখের ইনচার্জ, এদেরই নিয়ে বৈঠক, বাকিরা সাধারণ মানুষ চলে এসে। এই মানুষগুলো এরা কি চাইছে? সেই তৃণমূলের সন্ত্রাস তারা আর ফেরত চায় না। সন্ত্রাসমুক্ত নির্বাচন এবার হবে কি মনে করছেন? সেটা তো ইলেকশন কমিশনের কাজ। আমরা তো দাবি রাখছি সন্ত্রাস মুক্ত নির্বাচন হোক, এবং যারা শাসকের ভূমিকায় থাকে তাদের কাজ মানুষকে অভয় কেন তারা দিতে পারছে না। আমি তো এটা বুঝি না, তৃণমূল কংগ্রেসকে কেন মানুষ, সাধারণ মানুষ কেন বলে যে নির্বাচনটাকে নির্বাচনটা শান্তিপূর্ণ হওয়ার জন্য নির্বাচন। সংবিধান কি বলেছে? নির্বাচন অবাধ হতে হবে। এখানে আমরা অবাধ নির্বাচনের দাবিতে লড়াই করছি, অর্থাৎ মানে এটা কেন তৃণমূল কংগ্রেস কেন করে বা কেন করছে আমি জানি না। এলাকায় কোন কোন বিষয়গুলো আপনি যদি জেতেন তাহলে কোন বিষয়গুলো উন্নয়নের প্রতি আপনি নজর দেবেন? না, যদি জিতি বলে আমার প্রশ্ন নেই। আমি এখানে দলের একজন কর্মী হিসাবে যত কার্যক্রম হয়েছে পরপরই বলেছি, আমাদের বিজেপির প্রার্থী হচ্ছে এখানে আমাদের পদ্মফুল, এবং আমরা নরেন্দ্র মোদীজির আদর্শের উপরে দাঁড়িয়ে, তার বক্তব্যের উপরে দাঁড়িয়ে মানুষের কাছে ভোট চাইব। সেইভাবে আমরা জিতবো, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং জয়ের পরে যেটা মূল লক্ষ্য থাকবে, সংগঠনের একদম গ্রাসরুট লেভেলের মানুষের যে ডিমান্ড আছে, সেই ডিমান্ডকে গুরুত্ব দিয়ে পাড়া বৈঠক করে তাদের যে কাজগুলো করা দরকার সেটা একদিকে চলবে, অন্যদিকে ডেভেলপমেন্ট কৃষ্ণগঞ্জ তৈরি করার জন্য বিধানসভায় দাঁড়িয়ে কৃষ্ণগঞ্জের মানুষের যে ডেভেলপমেন্ট গুলো করা উচিত, বড় ডেভেলপমেন্ট যেগুলোকে বলে, যেমন যার মধ্যে সুপার স্পেশালিটি হসপিটাল, এই ধরনের পরিকল্পনা করার জন্য 100% আমি চেষ্টা করব। একটা কথা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সাথে মূল লড়াইটা কার হবে? তৃণমূল, কংগ্রেস, সিপিএম এবং শোনা যাচ্ছে আইএসএফ ও সম্ভবত প্রার্থী দেবে। আইএসএফ এর এসসি ক্যান্ডিডেট কি করে হয়? আইএসএফ মানে কি আপনারা বলুন? তারা আবার এসসি তো হতে পারেন, এসসি তো হিন্দুদের মধ্যে এসসি এসটি, তো সেখানে আইএসএফ কি করে হলো? তাহলে মূল লড়াইটা কার সাথে হবে? মূল লড়াই নীতি আদর্শের সঙ্গে, মানে অ্যান্টি নীতি আদর্শের লড়াই। এখানে নীতি আদর্শ যাদের আছে তারা বিজেপিকে সাপোর্ট করছে, আর যাদের অ্যান্টি নীতি আদর্শ আছে তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। ফলে সত্যের সঙ্গে মিথ্যার লড়াই, বাস্তবের সঙ্গে অবাস্তবের লড়াই, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই। এখানে ন্যায় জিতবে, সত্য জিতবে, মানুষ জিতবে। আর সবচেয়ে বড় কথা নির্বাচনে প্রশ্নটা আপনাকে এইটাই কারণ হচ্ছে যে একদম প্রান্তিক এলাকায় আপনি নির্বাচনে লড়ছেন, যেখানে মানে বেশ কিছু জায়গায় ফেন্সিং এরও অভাব আছে, সেই কারণে ক্রমাগত বাংলাদেশি ঢুকছে বলে আপনাদের দলই অভিযোগ করছে। এই বিষয়টাকেও কি আপনি গুরুত্ব দেবেন, যাতে এই যে ক্রমাগত বাংলাদেশি দুষ্কৃতি ঢুকে বলে গ্রামীণ এলাকার মানুষ? না, বাংলাদেশি দুষ্কৃতি ঢুকলে তৃণমূলের লাভ হয়, তৃণমূলের ফিনান্সিয়াল ট্রানজাকশন ভালো হয়, তার জন্য ওরা চায় যে বাংলাদেশি দুষ্কৃতি ঢুকুক। এবং তার পাশাপাশি ওরা তো আবার ভোটও করে দিয়েছিল, শুনলাম সেগুলো এসআইআর হওয়ার ভয় নাকি পালিয়ে গেছে হাজার হাজার মানুষ এই ফেন্সিং দিয়ে। তো এটা নিয়ে চিন্তিত তৃণমূল, ওদের ভোট কাটা গেছে। আমরা তো চাই দেশের 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 মানে নিরাপত্তা, আর দেশের নিরাপত্তার জন্য তো অবভিয়াসলি ফেন্সিং হওয়া উচিত সব জায়গাতে। এবং তার জন্য তো আমরা, আমাদের দলের পক্ষ থেকে তো অফিসিয়াল স্ট্যান্ড যে আমরা একদম পুরো সীমান্তটাকে আমরা সিল করে দিতে চাই। কারণ বাংলাদেশ আর যাই হোক না কেন, গাদ্দারি হবে, এটা আমরা জানি। যে কোনো সময় তারা সুযোগ পেলে যে বুমেরাং হবে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে। এসআইআর ফলে বেশ কিছু হিন্দু ভোটারেরও নাম বাদ দিয়েছে, সেগুলো কি মানুষ? এটা প্রথম থেকে মমতা ব্যানার্জি স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে রাজ্য সরকারের কর্মচারী যারা এসআইআর এর কাজে নিযুক্ত হবেন তারা কেউ যেন ভুলে না যান বেতন রাজ্য সরকার দেয়, অর্থাৎ মমতা ব্যানার্জির পৈতৃক ভিটেবাটি বন্ধক দিয়ে তিনি বেতন দেন। এটা তিনি প্রথমবার তিনি বলে দিয়েছিলেন। রাজ্য সরকারের কর্মচারীদের উপর চাপ সৃষ্টি করে বিএলওদেরকে প্রভাবিত করার জন্য বারবার মিটিং ডেকে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল এই আরো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে হিন্দু মেজরিটি বুথে যেখানে বিজেপি জিতেছে, অর্থাৎ বিজেপির চোখে যেখানে এ ক্যাটাগরির বুথ বিজেপির নিরিখে, সেই সমস্ত জায়গায় বেছে বেছে হিন্দুদেরকে কাটতে হবে। এটা মমতা ব্যানার্জির নির্দেশ ছিল। সেই নির্দেশের মোতাবেক হিন্দু ভোটগুলোকে কাটা গেছে, কারণ এই পুরো সিস্টেমটাকে পরিচালিত করেছে রাজ্য সরকার। আর রাজ্য সরকারের মাথায় আছে মমতা ব্যানার্জি, যিনি প্রথম দিন কিন্তু বলে দিয়েছিলেন, আপনারাও টিভিতে দেখিয়েছিলেন মমতা ব্যানার্জির সেই ভাষণ। তিনি বলেছিলেন রাজ্য সরকার যেন ভুলে না যায় তৃণমূল কংগ্রেসের টাকায় নাকি রাজ্য সরকারের বেতন চলে। আমি একজন রাজ্য সরকারের কর্মচারী, ছোটখাটো, এই প্রেশার আমাদের উপরে ছিল।
তো সেটাই আপনারা এটা এটা মানুষকে আমরাও বলছি, আপনারাও বলুন। শেষ প্রশ্ন, অনেক মিডিয়ার লোকের ভোট কাটা গেছে, আমি শুনেছি। এসআইআর কি প্রভাব পড়বে? কি প্রভাব? মানে ভোটে কোনো প্রভাব পড়বে? অবভিয়াসলি প্রভাব পড়বে। এসআইআর এর কারণেই তো অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড ভোটার কাটা গেছে। প্রায় 55 লক্ষ ভোটার যেগুলো তৃণমূল দুটোর পরে দিত, সেই ভোটগুলো কাটা গেছে। ওরা দেবে কোথা থেকে? ফলাফল ওটাতেই হয়ে গেছে। শেষ প্রশ্ন, 4 তারিখে শেষ হাসি কি হাস করছে? 4 তারিখে শেষ আসি মানুষ আসবে। কোনো ক্রিমিনাল নয় যে হাতে বন্দুক নিয়ে পঞ্চায়েত ভোট করিয়েছে, এই ধরনের মানুষ যেন শেষ হাসি না হাসে, সেটা দায়িত্ব মিডিয়াকেও নিতে হবে। শুধুমাত্র আমাদের নিলে হবে না, কারণ এরা মিডিয়ার কণ্ঠ রোধ করতে চায়।